দিয়েছেন কে? আপনাকে আমাকেও যদি আল্লাহ দেয় কোনো নিষেধ আছে নাকি? হ্যাঁ, আমরা অনেক সময় আল্লাহওয়ালা ওলিদের পাওয়ার দেখি, আসেনি? হ্যাঁ, মোমবাতি ফুদিয়ে নেবে লেদের, হাসি নয়। পাওয়ারওয়ালা আমাদের দেশেও আছে, তারা কি কয়? কেরামত। না, কেরামত, কেরামত সত্য। কেরামত কি? কেরামত কি? সত্য। কেরামত সত্য, তবে আমরা যেই কেরামত দেখাই এগুলার নাম কেরামত না। আমি আপনাকে কেরামত দেখাবো, কেরামত দেখলে বিশ্বাস করবে? হ্যাঁ, এই কেরামতের আলোচনা করলে আবার আরেকদিকে জামগা লাগে। কেরামত দেখাই আপনাদেরকে, আমি একটু দেখাই দিই। আচ্ছা, কোরআনের বাড়ি কই কন্ত? খুব যদি যৌক্তিক না হয় পরে জিজ্ঞাসা করবেন আমাকে, কথাটা সঠিক না হইলে। কোরআনের বাড়ি কই? লাউহে মাহফুজে। কোথায় কোরআনের বাড়ি? লাউহে মাহফুজে। পৃথিবীতে যত কিতাব এসেছিল, আসমানি কিতাব, একটাকেও কেউ হাফেজ হইতে পারে নাই। একটাকেও কেউ হাফেজ হইতে পারে নাই। কোরআন সবার থেকে, সব কিতাবের চেয়ে শ্রেষ্ঠ কিতাব। এর লেখা, কোরআনটা লেখা কোথায়? লাউহে মাহফুজে। আমাদের দেশের ছোট ছোট 7 বছর, 8 বছর, 12 বছর, 14 বছর, 10 বছরের ছেলেরা 3 বছরে, 2 বছরে, 18 মাসে, 7 মাসে, 8 মাসে এই কোরআনকে অন্তরে ধারণ করে ফেলে, চক্ষু বন্ধ করে কাওয়াইদ সহ, মাখরাজ সহ সমস্ত স্পষ্টভাবে লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করে শোনাইতে পারে কি পারে না? এর থেকে বড় কেরামত পৃথিবীতে আর কি হতে পারে? আপনি বলেন। যদি কোনো পীর, কোনো ল্যাংটা বাবা, কোনো গামছা বাবা, কোনো লুঙ্গি বাবা, কোনো ডেকসি বাবা, কোনো খেতা বাবা যদি কেরামতি দেখাইতে পারে, আপনি যদি বলেন, স্পষ্ট বলে দেই, আপনি বলবেন 30 পারা কোরআন হাফেজ তেলাওয়াত করে শোনাও। পৃথিবীর সবচেয়ে বড় কেরামত কি? কোরআনে হাফেজ হওয়া। পৃথিবীর সবচেয়ে বড় কেরামত কি? কোরআনে হাফেজ হওয়া। পৃথিবীর সবচেয়ে বড় কেরামত হলো যেই ব্যক্তি হাফেজ হয়েছে তার কাছে। এগুলো না বললে তো নয়। কেরামত সত্য যে আমি বললাম, প্রত্যেকটা আলেম জানে কেরামত সত্য। আপনি লৌহে মাহফুজের জিনিসটাকে অন্তরে ধারণ করে ফেলতে পারেন, এটা কি কেরামত নয়? কি বলে? কেরামতি না? এত বড় কেরামতি কেমনে হয়? আপনি একবার পড়েন, অনেকে দেখেন বছরের পর বছর পইরা মক্তবে 5 বছর 6 বছর বলাফানি পড়ে না, পইরাও ঠিক মতো একটা সূরা মুখস্থ করতে পারে না। হ্যাঁ, আবার একজনে 7 মাসে, 1 বছরে, 1.5 বছরে হাফেজ। কেমনে হয় কেরামতি না হইলে? আল্লাহ পাক তাকে কবুল করে তার মধ্যে এই কেরামত দান করে দেন। আমরা এখন কি পাইলাম কন্ত? সবচেয়ে বড় ওলিকে, সবচেয়ে বড় কেরামতি যার কাছে আছে। যদি কোনো ওলি, কোনো কেরামতওয়ালা, কোনো কেরামত আলী যদি কোরআন হাফেজ না হয়, কোরআন পড়তো না পারে সহি শুদ্ধভাবে, তার কোনো কেরামত সত্য না, সব মিথ্যা বন্নামি। মনে হয় শুনলেন না? এই কথাটা বিশ্বাস হয়নি, মানেননি? না মানলে আমার কিছু করার নাই, এটা তো কোরআন। যেই কেরামতিওয়ালার কাছে কোরআন নাই, সে আবার কোন কেরামতওয়ালা? কি কন? সব কেরামত মানলাম, যদি তার ভিতরে কি থাকে? কোরআন থাকে। আপনি বলবেন না, এটা মানি না। আমরা এখন কিছু কিছু লোক এখন বর্তমানে এই একটা ফেতনা সৃষ্টি হয়েছে। কিছু লোক মাজার ভাঙতেছে, আবার কিছু লোক মোল্লাদেরকে গালি দিচ্ছে। কিছু লোক মাজার ভাঙতেছে, আর কিছু লোক মোল্লাদেরকে গালি দিচ্ছে। সব মোল্লাদেরকে। যারা মাজার ভাঙতেছে তারা ঠিক করছে না, তারা ভুল করতেছে। তারা কি করতেছে? ভুল করতেছে। আমি বলি আপনাকে, পরে বুঝছেন। যারা মাজার ভাঙতেছে তারা কি করতেছে? ভুল করতেছে। এই যারা মোল্লাদেরকে গালি দিচ্ছে তারা অন্যায় করতেছে। তারা কি করতেছে? অন্যায় আর ভুল এক জিনিস না। অন্যায় আর ভুল এক জিনিস না। তবে মাজারের মধ্যে গান বাদ্য হইলে, মহিলা পুরুষ একসাথে নাচানাচি করলে, মহিলা পুরুষ একসাথে বৈশা গাঞ্জা মদ খাইলে অবশ্যই এই আস্তানাকে ঘুরিয়ে দিতে হবে। অবশ্যই এটাকে কি করতে হবে? ফরজ। এটা করা কি ফরজ? হক প্রতিষ্ঠা করা ফরজ না? তাইলে এটা হক প্রতিষ্ঠা হয় না, এটাকে ভেঙে দেওয়া কি ফরজ? আর মাজার জিয়ারত করা তো মুস্তাহাব সওয়াব। মাজার মানে কি? কবর। মাজার মানে কি? মাজার এক শব্দ, কবর এক শব্দ, সমাধিস্থল এক শব্দ, রওজা এক শব্দ। শব্দের অর্থ একটাই, শব্দের অর্থ এক। আমরা এক এক নামে ডাকি, এক এক নামে ডাকি, শব্দের অর্থ এক। রওজা, কবর,
মাজার, তারপরে আর কি বললাম সমাধিস্থল, এগুলা জিয়ারত করা কি মুসলমান ইমানদার হইলে মোস্তাহাব সওয়াব, নফল ইবাদত। কি নফল ইবাদত? যাইয়া দোয়া করবেন, দোয়া করার সিস্টেম আছে ইসলামে। কিন্তু আমরা যেটা করতেছি সেগুলো সঠিক না। এখানে কোনো রকমের কোনো নেশাফানি করা যাবে না, মহিলা পুরুষ একসাথে বসা যাবে না, বেপরদা চলা যাবে না। আমি আরেকবার বলেছিলাম এইগুলো করতে হলে এখন যেহেতু এই একটা সিচুয়েশন চলতেছে আমাদের এখানে, এই জন্য কিছু কথা বলে ফেললাম। হ্যাঁ, আসল কেরামত কি আমি আপনাদেরকে বলে নিয়ে আসছি। আসল কেরামত কি কন্ত? যেখানে কোরআনের বাড়ি এই দেশে ছিল না, এই দেশে না, এটা স্বয়ং লৌহে মাহফুজ থেকে এসেছে। এই কোরআন যেই ব্যক্তি কমপ্লিট মুখস্থ করতে পারে তার থেকে বড় কেরামতিওয়ালা দুনিয়ায় আর কেউ নাই। কি কন? আর যদি আপনি বলেন আপনি এই কোরআন মানেন না, এই কোরআন মানেন না, অন্য কোরআন মানেন, তাহলে এটা ইসলামের বাহিরে। তাহলে এটা কি? ইসলাম কোরআন দিয়ে চলে, ইসলামের সমস্ত বা থেকে শুরু করে সিন পর্যন্ত কমপ্লিট কোরআনের ভিতরেই ইসলাম, এর বাহিরে এক হরফও নাই। আপনি যদি এর বাহিরে কিছু খুঁজতে যান, এটা ইসলাম না, অন্য ধর্ম আপনি ইসলামের নাম দিয়ে চালাচ্ছেন। বুঝে আসে? এটা ইসলামের নাম দিয়ে কি করতেছেন? চালাইতেছেন। এটা ইসলাম না, অন্য কিছু। আবার কেউ বলছে আপনারা মন্দির পাহারা দিচ্ছেন, মন্দির পাহারা দিচ্ছেন, মাজার ভেঙে ফেলছেন। মন্দির যারা করতেছে তারা কি ইসলাম ধর্মের মানুষ? তারা ইসলামের নাম দেয় বলে আমরা মুসলমান। তারা কি নাম দেয়? হিন্দু বা অন্য অন্য ধর্ম। তারা কিন্তু অন্য ধর্ম পালন কইরা তাদের ইবাদত করছে। অন্য ধর্মের প্রতি রাসূলের নির্দেশ আছে, তাদেরকে আক্রমণ করা যাবে না। আপনি ইসলামের নাম দিয়ে ইসলামটাকে বিকৃত করার চেষ্টা করছেন, ইসলামকে ধ্বংস করার পায়তারা করছেন। ইসলামের কাজ কোরআনের বাহিরে নাই। আপনি কোরআনের বাহিরে কইবেন, আবার কইবেন কোরআন মানি না, তাহলে এটা ইসলাম নয়। ইসলামের নাম দিচ্ছেন কেন? এই জন্য আপনার উপর আক্রমণ হচ্ছে। বুঝে আসছে কেন আক্রমণ হচ্ছে? আক্রমণটা কেন হচ্ছে? আপনি ইসলামের নাম দিয়ে বেচতেছেন, এই জন্য ইসলামটাকে বেচতেছেন। ইসলাম নাম দিয়েন না, অন্য একটা ধর্ম নাম দেন। সব এই ভক্তওয়ালারা যারা কোরআন মানেন না, তারা কি করবেন? আরেকটা নাম দেন, বলে আমাদের ধর্ম ইসলাম না, আমাদের অন্য ধর্ম। তাইলে আর আমরা আক্রমণ করবো না, তারপরে আমরা যাই কি করবো? আবার আপনাদের মাজার পাহারা দেবো, কারণ আমরা জানবো এটা ইসলাম না, অন্য ধর্ম, তখন পাহারা দেবো।